তর্পণ করাটা শুধু কি গঙ্গার ঘাটই দরকার, নাকি ধরুন জেলার মানুষরা রয়েছে যেখান থেকে অনেক নদী দূরে রয়েছে বা গঙ্গা নেই, তারা কি করবেন? আসলে গঙ্গাকে বলছে সর্বতীর্থময়ী গঙ্গা। যদি গঙ্গায় হয় ভালো। আমাদের শাস্ত্রটা, আমাদের ধর্মটাই খুব ফ্লেক্সিবল এবং মোল্ডেবল। তো মানে মন থেকে তুমি যেটা চাও সেটাই তুমি করতে পারো। একদম প্রথম যে অপশনগুলো দিচ্ছে, গঙ্গা না হলে স্রোতস্বিনী নদী, তাও পেলাম না, তাহলে বলছে প্রতিষ্ঠিত পুকুর। প্রতিষ্ঠিত পুকুর হলো না জলাশয়, জলাশয় হলো না আমার আমার ঠাকুর ঘরে, আমার গৃহ প্রাঙ্গণে, আমি যে ঘরটায় থাকি সেখানে করলেও হবে। এতগুলো অপশন আছে, তো যেখানে খুশি করা যেতে পারে। আমার মনে হয় ঘরের কোণে, আমি নিজে করি বলে না, আসলে এইটা তো একটা মনের ব্যাপার, মানে বিশ্বাসের ব্যাপার, মানে আমি কিভাবে তৃপ্ত করতে পারবো বা কোনটাতে আমার মানসিক শান্তি হবে। এবং কোলাহল মুখরতা আমাদের অনেক ক্ষেত্রে মানে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বাধক হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমি বলবো যে ঘরের কোণে করাই ভালো। তো সেক্ষেত্রে আমি গঙ্গা জল দিয়ে করলাম, এমনটা নয় আমি এক বোতল গঙ্গা জল আনলেই তো হয়ে গেল। তো গঙ্গা জলেই তো হচ্ছে, গঙ্গার তীরে করতে হবে, গঙ্গায় করতে হবে, এমন বাধ্যবাধকতা নয়। যিনি করছেন তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, তিনি করুন, কিন্তু কোথাও একটা ওই যে এত মানুষ বলছে আমারটা ভুল হয়ে যাচ্ছে, আমি সেইভাবে মন দিতে পারছি না।